ফসলের মাঠে ঘুরতে গিয়ে একটা জিনিস টের পেলাম যে তারা কাজ শুরু করছে খুবই ভোর থেকে, সকাল থেকে। ফজরের নামাজের পরপরই মাঠে কাজ শুরু হচ্ছে এবং তারা 10টা 11টা ম্যাক্সিমাম 12টার পরে আর কেউ মাঠে থাকতে পারছে না, কারণ রোদের তীব্রতা 9টার পরেই খুবই বেড়ে যায়। তো এটা তো আপনারা এখন করছেন, এখন কেবল বোরো ধান আপনারা লাগাচ্ছেন। আপনারা যখন এটা বোরোটা যখন বাড়বে তখন তো তাপমাত্রাও বাড়বে, হ্যাঁ বাড়বে। তখন আপনারা কি করবেন? তখন আল্লাহ সামাল দিবে, তবে দিন দিন হয়তো পরিস্থিতি একটু বাড়তেও পারে, আবার এর মধ্যে বৃষ্টিপাত হয়ে গেলে তাপমাত্রা কমেও যেতে পারে। এই যে ভুটভুটি আসতেছে, ভুটভুটি এবং অটো, এই দুইটার শব্দ, এটা অবশ্য সিএনজি ছিল, যা ভুটভুটি অটো এগুলোর শব্দ অনেক দূর থেকে পাওয়া যায়। আবহাওয়া অনুকূলে থাকে, সারা দিনই কাজ করে কৃষকেরা। দুপুরের সময়টাই খালি শুধু রেস্ট, তারপরে বিকেলবেলাও করে নিজস্ব জমিগুলোতে যাদের আছে, আর লেবার কন্টিনিউ 1টা-1.5টা পর্যন্ত করে। কিন্তু এটা খুবই রিস্কি, কারণ কি যে অনেক কৃষক থাকে বয়স্ক এবং হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা কি এরকম কোনো প্রচারণা চালান যে তোমরা যারা মাঠে থাকবা তারা পানি খাবা, স্যালাইন খাবা, বা এরকম কোনো সচেতনতামূলক প্রচারণা? না না না, এরকম কোনো সচেতনতামূলক কোনো এনজিও না, কেউ না। যার যা ইচ্ছা অভিপ্রায়, যে হয়তো স্যালাইন দোকানে কিনে দুটো খাইলে চলে আসলো, খুব রোদের তীব্রতা বাড়লে এই তো। কারণ অনেকের এটা খেয়াল থাকে না, সব জায়গায় সচেতনতার লেভেল একরকম থাকে না। অনেক সময় কৃষক মাঠে কাজ করতে করতে অজ্ঞান হয়ে যায়, এরকম আমরা অতীতে দেখেছি। আচ্ছা, আপনারা দেখেছেন নাকি? হ্যাঁ আমরাও দেখেছি, মাঠে কাজ করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, বাড়ি নিয়ে আসে, ধরে নিয়ে আসে, মাথায় পানি ঢালে। আমি দেখছি যে খুব অনেক বয়স্ক মানুষ, কিন্তু এটা কি যুবকদের ক্ষেত্রে ঘটে? না, যুবকদের ক্ষেত্রে দেখিনি, বয়স্ক মানুষদের ক্ষেত্রে। ধানের আবাদটা সবসময় উদ্বেগের। এবারে কৃষক প্রত্যেকটা বিষয়, আবহাওয়া নিয়ে যেমন উদ্বেগে আছেন, তেমনি পানির খরচ পারবে না কমবে, সারের খরচ, এগুলো নিয়ে, এবং লেবারের টাকাও বেশি। তবে লেবারের যে হিসাবটা, এটা আসলে 500-550 টাকাই, কিন্তু এই রমজানের সময় গৃহস্থরা কোনো শ্রমিককে খেতে দিচ্ছেন না, তারা যে 2 বেলা বা 3 বেলা খায় সেটা খেতে দিচ্ছেন না। এই খেতে না দেওয়ার পরিবর্তে 100 টাকা বাড়িয়ে দিয়েছেন। এটা যেমন আছে, তেমনি আবার লেবারদেরও একটা সুবিধা আছে, তারা সকাল থেকে ধরে নেন যে 6টা নাগাদ থেকে তারা 12টার পর্যন্ত কাজ করবে। আপনারা কি সবাই আদিবাসী? আপনাদের যে ছেলে মেয়ে, এরা কি সমান পয়সা পায়? হ্যাঁ, 600 টাকা দিন, এটাই রেট। কত পয়সা পায়? পাই হলো পয়সা পায় রোজার মাস তো সমান পাই। রোজার মাস এখন ধরেন 600 টাকা রোজ, আর রোজা না থাকলে 550, তাই না 500, দুবার খেয়ে 500, 550, আর এখন 600। সাতটা থেকে কাজ করবে, 12টা পর্যন্ত কাজ করবেন, এতে কত পাবেন? 500 টাকা পাটের দাম, আর আপনার হলো রোজা থাকা খাওয়ার 100 টাকা, খাওয়ার 100 টাকা, কাজের হলো 500 টাকা, 600 টাকা। এই আপনারা কাজ করতেছেন, আপনাদের কেমন লাগছে এখন? ভালো লাগতেছে, খুব ভালো। এটা তো খুব পরিশ্রমের কাজ, ভালো লাগছে মানে? কাজ হলো আমার কাজ যে হতো এই রে, আমার তো ভালো লাগবে, খারাপ লাগলেও ভালো লাগে। কাজের মধ্যে ভদ্র কাজ হলো ধান লাগানো, এটা কিভাবে বালু মাটি প্রথম না ফুলে যদি শর্ট করে